নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ইংরেজ বাজারে জনসভায় অর্থমন্ত্রী। শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শো বাবুলের। ক্রেতার সেচে সোনার হার ছিনতাই। ভরতপুরে বোমাবাজি, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। লোকালয় থেকে হরিণ উদ্ধার। আসছে বিস্তারিত খবরে। ইংরেজ বাজারে জনসভায় অর্থমন্ত্রী। দক্ষিণ মালদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেহনাজ আলী রায়হানের হয়ে ইংরেজ বাজার শহরে জনসভা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার রাতে মালদা শহরের ঘোড়াপীরের স্থানীয় কাউন্সিলর কাকলি কর্মকারের ডাকে এই জনসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়ালা, কাউন্সিলর প্রসেনজিৎ দাস, কাউন্সিলর শুভময় বসু, তৃণমূলের নেতা সন্তোষ কর্মকার সহ জেলা নেতৃত্ব। জন্ম নিতে চাই, উনি কেন বাংলাতে আসতে চান জানি না, কিন্তু আমাদেরকে যদি বলা হয় আমরা বলবো যে আপনি পরজন্মে বাংলা নয়, এই পৃথিবীতে আর জন্ম নিয়েন না, মঙ্গল গ্রহে চলে যান। কারণ আপনি আমাদের কোনো প্রতিশ্রুতি রাখেননি। যে প্রতিশ্রুতিগুলো দিয়ে আপনি ক্ষমতাতে এসেছিলেন, সবকা সাথ সবকা বিকাশ, দ্রব্য মূল্যের দাম কমবে, 15 লাখ টাকা সবারই অ্যাকাউন্টে ঢুকবে, এগুলোর কোনোটাই আপনি পালন করেননি। আপনি মানুষকে শুধু ধর্মের কথা বলেছেন, অথচ আপনি নিজে কোনো ধর্ম আচরণ পালন করেননি। আপনি না সত্য কথা বলেছেন, না প্রতিশ্রুতি দিলে সেগুলো পালন করেছেন, না মানুষের সেবায় কিছু করেছেন। আপনার শাসন আমলে যদি কেউ লাভবান হয়ে থাকে, সেটা আদানি, সেটা আম্বানি, সেটা সাধারণ মানুষ নয়, গরিব মানুষ নয়, মধ্যবিত্ত নয়। আজকে একটা সামান্য গ্যাসের দাম 940 টাকা, ডালের দাম 160 টাকা। মধ্যবিত্ত কি করে আজকে আপেল খাবে, কি করে আজকে তারা আঙ্গুর খাবে, কি করে আজকে তারা সবজি খাবে, কি করে আজকে তারা মাছ খাবে, মাংস খাবে? এইগুলো নিয়ে নরেন্দ্র মোদী কোনো চিন্তা ভাবনা করেননি। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, রাজ্য সরকার বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার যে মহিলাদের জন্য এনেছেন, সেই বিষয়ে মহিলাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চান তিনি। প্রার্থী শেহনাজ আলী রায়হান বলেন, এখনকার কংগ্রেসের সাংসদ কোনো কাজ করেনি, একটিবার আমাকে ভোট দিন, আমি মালদার জন্য কাজ করতে চাই। আপনারা নিচে থেকে আমাদের সমর্থন করে যেভাবে আমাদের মঞ্চটা তৈরি করে দিয়েছেন, আপনারা সমর্থন না করলে তো মঞ্চ তৈরি হতো না। তাই আপনাদের সকলকে আমার পরম শ্রদ্ধা। আগামী 7 তারিখ 7ই মে তৃতীয় দফার ভোট। সারা ভারতবর্ষে 2টি দফার ভোট হয়ে গেছে। একটি 102 কেন্দ্রে সারা ভারতবর্ষে, দ্বিতীয় দফায় 89 কেন্দ্রের ভারতবর্ষে ভোট হয়ে গেছে। তার মধ্যে 6টি কেন্দ্র 2 দফায় এই উত্তরবঙ্গে আমাদের 6টি কেন্দ্রে ভোট হয়েছে। আপনাদের কাছে দৃঢ় বিশ্বাস নিয়ে বলছি, এবং এই বিশ্বাস শুধু বলার জন্য বলা তা নয়, একেবারে দৃঢ়তার সাথে বলছি, যে 6টা জায়গায় নির্বাচন হয়েছে আমরা সব জায়গায় জিতব, আমরা প্রত্যেকটি আসনে জিতব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তৃতীয় দফার নির্বাচনে মালদা উত্তর আর মালদা দক্ষিণ, আমি দক্ষিণে আপনাদের সামনে বলতে এসেছি। কিন্তু এটাও আমার বিশ্বাস, 7ই মে ইভিএম এ যখন আপনারা সবাই যারা আমাদের সমর্থন করছেন তারা ভোট দেবেন, তখন দেখা যাবে এই 2টি কেন্দ্রে, দক্ষিণ এবং উত্তর 2টি কেন্দ্রেতেই আমাদের জোড়াফুলের প্রার্থীরা বিজয়ী হয়েছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শো বাবুলের। আসানসোলের লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শো বারাবণী বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকের দেশবন্ধু পার্ক থেকে শুরু হয়ে কল্যাণগ্রাম হয়ে কল্লা ঢেরসপুর পর্যন্ত শেষ হয়। এদিন প্রার্থীর হয়ে প্রচারে আসেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। হুট খোলা গাড়িতে চেপে রোড শো করেন বাবুল সুপ্রিয়। সঙ্গে উপস্থিত ছিলেন বারাবণীর বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় সহ ব্লকের নেতৃত্বরা। তাছাড়া মিছিলে কর্মী সমর্থকেরা মোটর সাইকেল নিয়ে অংশ নেন।
তাছাড়া বাবুল সুপ্রিয় ও বিধান উপাধ্যায়কে এলাকার মানুষজন ফুল দিয়ে সংবর্ধনা জানান। এদিন বাবুল সুপ্রিয় জানান, শত্রুঘ্ন সিনহার সমর্থনে সালানপুর ব্লকে তার এই প্রচার। তাকে দেখতে না পেয়ে এবং বিজেপি কর্মী সমর্থকদের সাথে ধস্তাধস্তি হয়েছে। এক্স্যাক্টলি আপনি যেটা বলতে চাইছিলেন আপনার প্রশ্নের মধ্যে উত্তর লোকে নেয়, মানুষ দেখতে পায়নি। মিঠুন চক্রবর্তী একজন অত্যন্ত বড় মাপের অভিনেতা, উনি একজন স্টার। উনি যখন আসেন তখন মানুষ ওনাকে দেখতে যায়। ওনার মিছিলে কত ভিড় হয়েছে সেটার উপরে আপনি কোনো রাজনৈতিক তার সঙ্গে রাজনৈতিক কোনো ইকুয়েশনকে আপনি যোগ করবেন না। আমরাও মিঠুন চক্রবর্তী আমি যখন ওনার সাথে প্রচার করতাম তখন বহু জায়গায় সাউথ হোক এখানে ওখান সব জায়গাতে মিঠুনদার সঙ্গে প্রচুর প্রচার করেছি। যত জায়গায় প্রচার করেছিলেন সবকটাই হেরেছে। এই মিঠুনদার প্রচারে অবভিয়াসলি ওনাকে দেখার জন্য একটা মারাত্মক ভিড় হবে, কিন্তু তার মানে এই নয় যে ওটা আপনি রাজনীতির সঙ্গে কোনোভাবে যুক্ত করতে পারবেন। কারণ রাজনীতিতে দেখুন উনি কখন কোন দলে থাকেন, সিপিএমেও ছিলেন, সিপিএমে আমরা সবাই জানি খুব অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, জ্যোতি কাকু বলতেন, সুভাষ দার সঙ্গে একদম ঘনিষ্ঠতা ছিল। তারপরে আমার টিএমসি থেকে তো উনি ইনফ্যাক্ট রাজ্যসভাতেও অবধি গেছেন, রাজ্যসভাতে গেছেন। এখন আবার হঠাৎ বেশ কিছুদিন ধরে বিজেপির হয়ে ভোটের সময় আসেন, তারপরে আবার চলে যান। তো উনি যখন মাঝে মাঝে আসেন মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য ভিড় তো হতেই পারে। এখন হট করে যদি ধর্মেন্দ্রজি আসেন, তো হেমা মালিনী বিজেপিতে আছেন, কিন্তু ধর্মেন্দ্রজি যদি হঠাৎ আসেন তাহলে ভিড় একটা হতেই পারে, কিন্তু সেটার সঙ্গে পলিটিক্সকে জোড়াটা ঠিক হবে না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। ক্রেতা সেজে সোনার হার ছিনতাই। সম্প্রতি সোনার হার ছিনতাই করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মুহুরিপাড়া এলাকায়। এদিন রাতে মুহুরিপাড়া পূজা মণ্ডপ সংলগ্ন এক মহিলার দোকানে ক্রেতা সেজে আসে দুই যুবক এবং জিনিসপত্রও কেনে। জিনিসপত্র কেনার নাম করে হঠাৎই তার গলার থেকে প্রায় 1 ভরি সোনার হার ছিনতাই করে পালিয়ে যায়। পুরো ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই মহিলা। এই ধরনের ঘটনা এর আগে ওনার স্বামীর ক্ষেত্রেও হয়েছিল। ওনার স্বামীও একা ছিলেন, তখনও একটা ছিনতাই করে হাত ছিনতাই করে অর্ধেকটা নিয়ে যায়, অর্ধেকটা রক্ষা পায়। কিন্তু এখানে ঠিক ওরা যখন সন্ধ্যার সময় কেউ থাকে না, ওরা দেখে এই অ্যাডিক্টেড ছেলেপিলেরাই এগুলি করে, মোটরসাইকেল নিয়ে কালো জামা কালো গেঞ্জি টেঞ্জি পরে সেগুলি নিয়ে চলে যায়। একটা সামান্য দোকানদারি করে যেটুকু উপার্জন করে তাতে যদি এইভাবে সোনাটাটুকু বাড়ি নিজের সোনার যে দাম সেটুকু নিয়ে যায়, তাহলে মানুষের তো একটা নিরাপত্তাহীনতা ভুগছে মানুষ। এই যে শহরে এই সময় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এই সময় এই যে একটা নিরাপত্তা কি মনে হয়? এই সময়টা একটা নির্বাচনী সময়, তো প্রশাসনিক লেভেলে সবাই ব্যস্ততার মধ্যে থাকে, হ্যাঁ, নানা প্রশাসনিক কাজকর্মের মধ্যে ব্যস্ত। এই সুযোগটাই এরা নিচ্ছে আর কি। আর শহরে বহু জায়গায় এরকম এই ধরনের ঘটনা ঘটছে। কোনো বাড়ি থেকে সিলিন্ডার চুরি করে নিয়ে যাচ্ছে, কোনো বাড়ি থেকে যা পাচ্ছে তা ভিতরে নিয়ে চলে যাচ্ছে। একদল শ্রেণী তৈরি হয়েছে এইগুলি করার জন্য। প্রশাসনের হস্তক্ষেপ আমরা আশা রাখছি যে খুব তাড়াতাড়ি যে এর সমাধান এটা করা উচিত, এবং যারা এই ছিনতাইকারী তাকে অবিলম্বে গ্রেপ্তার করে যার সোনা তার হাতে ফিরিয়ে দিই। আমরা এটাই আশা রাখি যে প্রশাসন উপযুক্ত একটা ব্যবস্থা নেবে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। ভরতপুরে বোমাবাজি, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। ভরতপুরে বোমাবাজি, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আহত কমপক্ষে 10 জন। আতঙ্কে ঘরছাড়া অনেকেই। বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামীদের সঙ্গে এলাকার ব্লক সভাপতির অনুগামীদের বিবাদে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের ভরতপুর এলাকায় চলে বোমাবাজি, যাতে আহত হয়েছেন অন্তত 10 জন। জানা গিয়েছে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের ভরতপুর এলাকা। শনিবার ছাগলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয় এবং ক্রমে তা বড় আকার ধারণ করে। শুরু হয় বোমাবাজি। ছাগল লেগেছিল ভুঁই, তাই সে যা ভুঁই এলা সে বললো যে ছাগল লেগেছে, তাই যাদের ছাগল লাগে তারা বলছে কি ছাগল লাগবি তো পারিস তো ধান তুলিলে এমনি করে জোর করে সারিলে আসি কথা কথা হইতে হইতে সারিলে এসে বদবদকে বেড়িতে লাইলো। তাহের বেড়িলু আঙ্গুরা আমার নিহার যতক্ষণ আছে তো ফ্যামিলি সকল ষড়যন্ত্র হয়েছিল মারার লেগে দিয়ে এসে বদবদকে এসে ইন্দিল শেখের রেনপুর মাকাই জেলারের সেরাপতের আবার বেলজারের মাবিয়ার মফেজার যতগুলো লোক ছিল বাড়ির পাট বাড়িনে ফেলাই যার আমাকে তো মেরেছে
আমার তো খামখম হয়নি। বোমার আঘাতে আহত হয় অন্তত 10 জন এবং আতঙ্কে বাড়িঘর ছেড়ে বেরিয়ে গিয়েছেন আরো অনেক গ্রামবাসী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ভরতপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিলেও এলাকায় উত্তেজনা রয়েছে। সাইরুল তাহের কি করে? ও এক্স মেম্বার, এখন কিছুই নাই, বেকার ছেলে। তৃণমূল এক্স মেম্বার? হ্যাঁ। আমি রানিং মেম্বার তৃণমূলের, যে ভোটে হেরে গেছে এই জন্য। এই ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেন, মুর্শিদাবাদ জেলা বোমের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে এবং নির্বাচনের আগে আবারও শাসকের গোষ্ঠী কোন্দলের জন্য এই ঘটনা ঘটল ভরতপুরে। যদিও তৃণমূলের গোষ্ঠী কোন্দল মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। যারা সুপরিকল্পিতভাবে এই ধরনের ঘটনাগুলো ঘটাবার চেষ্টা করে এবং তারা এই ভোটের ফায়দা নেওয়ার একটা চেষ্টা করে বা বিভিন্ন রাজনৈতিক দল হয়তো তাদেরকে প্রশ্রয় দেয়, কিন্তু আমরা এই ধরনের দুষ্কৃতীদের প্রশ্রয় দিই না। আমরা ইতিমধ্যে প্রশাসনকে বলেছি যে আপনারা তদন্ত সাপেক্ষ উপযুক্তভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আহতরা বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ঘটনার উত্তেজনা এখনো রয়েছে গোটা গ্রাম জুড়ে। তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে মারামারি, তো আবার ছাগলকে কেন্দ্র করে ছাগলের মালিক যারা তৃণমূলের দুই গোষ্ঠী, জজারের সরডাঙ্গায় তাদের মধ্যে মারামারি। এখন তো বোমা তৃণমূলের দুয়ারে ঘরে ঘরে, দিদি কিছু পারুক আর না পারুক দুয়ারে বোমা এনে দিয়েছে, দুয়ারে বোমার মশলা এনে দিয়েছে, কিন্তু গরমের কারণে সেই বোমা বলছে আমি ঠিক থাকবো না, পুলিশ নিশ্চুপ থাকবে, এই বোমা দিয়েই ভোট করানোর চেষ্টা হবে। তার জন্য আমরা কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করতে দিচ্ছি। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। লোকালয় থেকে হরিণ উদ্ধার। লোকালয় থেকে উদ্ধার হলো হরিণ। আজ সোমবার বানাঘাট ব্লকের শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে এলাকায় খাবারের সন্ধানে চলে আসে একটি ছোট হরিণ। হরিণ ধরতে স্থানীয় বাসিন্দারা ছোটাছুটি শুরু করে। অবশেষে দিঘির মধ্যেই হরিণটিকে ধরতে সক্ষম হয় স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় মোরারঘাট রেঞ্জের বনকর্মীদের। এরপরই মোরারঘাট রেঞ্জের তোতাপাড়ার বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। স্থানীয় বাসিন্দা লালচাঁদ মিয়া বলেন, দুপুরবেলার তীব্র গরম থেকে স্বস্তি পেতেই গাছের তলায় বসেছিলাম এবং উত্তর ডাঙ্গাপাড়া থেকে একটি ছোট বাচ্চা হরিণ আমাদের দিকে তেড়ে আসছিল। আমায় দেখতে পেয়েই আমার বাড়ির পাশের দিঘির মধ্যে ঝাঁপ দেয় এবং সেখান থেকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় হরিণটিকে উদ্ধার করে মোরারঘাট রেঞ্জের বনকর্মীদের খবর দেওয়া হয় এবং খবর দেওয়ার প্রায় আধ ঘন্টা পরে বনকর্মীরা ঘটনাস্থলে এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যান। কোথায় হরিণটা দেখতে পারলেন? আমরা উত্তর চানাডিবা থেকে এই দক্ষিণ চানাডিবা আসছি। কিভাবে, কোথা থেকে আসছে? দুধ দিয়ে আসছে, হ্যাঁ, ওই পুকুরের মধ্যে ঝাঁপ দিয়েছে। তারপরে আপনারা কি করলেন? তখন আমি ধৈর্য বাঁধে রাখছি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এবারও 7 দফায় দেশে লোকসভা নির্বাচন। 19 এপ্রিল থেকে আগামী 1 জুন পর্যন্ত চলবে ভোট গ্রহণ পর্ব। তৃতীয় দফার ভোট মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। মালদা উত্তরে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি, বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। মালদা দক্ষিণে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাজ আলী রায়হান, বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এবং কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান, বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ এবং কংগ্রেস প্রার্থী মোহাম্মদ মুর্তজা হোসেন। মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান, বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ এবং সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।